হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজ তো নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীতে আমি, আমার মেয়ে, বৌদি আমরা ভবতারিণী কালী মন্দিরে বীরেশ্বর বাবার মাথায় আমরা জল ঢালতে যাচ্ছি। তো কিভাবে আমরা জল ঢাললাম সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমাদের প্রতিষ্ঠাতা স্যার আমাদের মন্দিরে উনি প্রথম কিন্তু জল ঢাললেন। তারপর আমরা সবাই বসে গেছি, মন্ত্রপাঠ বা ঠাকুরমশাই করছেন। তো আমরা ডাব আর দুধ নিয়ে বসে গেছি, সবাই কিন্তু মন্ত্র উচ্চারণ করছে, আমিও করছি। কি সুন্দর। আর আরও অপেক্ষায় অনেকেই দাঁড়িয়ে আছে, পরপর হবে, কিন্তু একদম সকালে গিয়েছিলাম, যার জন্য মন্দির ভীষণ ভালো লাগছে, এত সুন্দর সাজিয়েছে। তাছাড়া একটা মন্দিরে যাওয়া মানে মনটা কেমন সুন্দর হয়ে যায়, তাই না? বেশ ভালোই লাগছে। তো ঠাকুরমশাই এবার আমাদের দুধ ঢালতে বললেন। আমরা দুধ, ডাব আর ফল দিয়ে আমরা শিবের পুজো করলাম। সবাই মিলে কি সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে বলুন। এরপর আমরা কিন্তু একে একে সবাই জল দিচ্ছে। আরেকটা কি, মন্দিরে ধূপ ধুনোর গন্ধ, মানে আজকের দিনটা মানে ভীষণ, মানে স্বয়ং মহাদেব যেমন আমাদের ধরাধামে এসে নেমেছেন। বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। দেখুন কি সুন্দর। এইভাবে আমি জল ঢাললাম, এরপর কিন্তু আমার মেয়েও জল ঢালবে, সেটা আপনারা দেখতে পাবেন। এরপর আমার মেয়ে বসে গেছে জল দিতে। তো মন্ত্র যথারীতি উচ্চারণ করছে, বেশ সুন্দর করে নমস্কার করে। এরপর কিন্তু ধীরে ধীরে ঠাকুরের মাথায় দুধ ঢালবে, ডাব ঢালবে। খুব সুন্দর। আমার মেয়ে কিন্তু ভীষণ নিষ্ঠা সহকারে সব কিছু করে। ও কিন্তু ভীষণ ঠাকুরের ভক্ত এবং ভীষণ ভোলে বাবাকে ভীষণভাবে ও, মানে কি বলবো, ভীষণ ভালোবাসে এবং নিষ্ঠা সহকারে যেটুকু করে সব করে। ওর জল ঢালা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা সারা দিনটা কাটালাম। এরপরও আরও অনেক শিব আছে, দ্বাদশী, সেখানেও আমরা জল দেব। তারপর আমরা যাব দক্ষিণ কাটাল বলে একটা জায়গা, তারপরে যাব ওইখানে জল ঢালার পর এরপর আমরা যাব মহানদাতা বলে একটা জায়গা। যাক, দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।